আচ্ছা, তোমাদের থার্ড সেমিস্টারে এসিসি পেপার যেটা আছে, দেখো এসিসি পেপার যেটা তোমাদের এলপিপি যেটা আছে, হ্যাঁ সেই এলপিপি পেপারে কোশ্চেন পেপার অনার্সের কোশ্চেন পেপার নিয়ে একটু আলোচনা করছি আমি। দেখো এলপিপি পেপার যেটা হচ্ছে এসিসি পেপার হচ্ছে থার্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টার। এখানে কোশ্চেন প্যাটার্নটা আগে একটু বলে দিই। টোটাল আমাদের 100 মার্কস, তো 75 সিসি পেপার যেমন করে ব্রেক করা হয় সবকটা একই ফরম্যাট, 75 প্লাস 25, 25 তোমার এটা এটা কলেজে এটা হয়ে গেছে। বাকি 75 কে আমরা কি করছি, তিনটে ইউনিটে ভাগ করছি। একটা 15 প্লাস 30 প্লাস 30, যেটা ফার্স্ট ইউনিট সেখানে হচ্ছে তোমার 15 মার্কস। 15 মার্কসের মধ্যে তোমাকে কি করতে হবে, 5খানা কোশ্চেন করতে হবে 3 মার্কস করে, 5 questions 3 marks, that is 15 marks। ঠিক আছে, এটা শর্ট টাইপ কোশ্চেন, বাট এলপিপি তে ওরকম শর্ট টাইপ কোশ্চেন বলতে সবটাই প্রবলেম থাকবে এখানে তোমাদের। হ্যাঁ, খুব একটা থিওরেমের জায়গা নেই, ঠিক আছে, থিওরেম থাকবে বাট এই এই জায়গাটাতে থিওরেম থাকার খুব একটা চান্স আমি দেখতে পাচ্ছি না। এই যে 3 মার্কস করে যে কোশ্চেন গুলো আর কি, ঠিক আছে, মানে টোটাল যে সবটাই আছে, মানে টোটাল যে সিলেবাস আছে এলপিপি সেটা থেকেই তোমার শর্ট টাইপ কোশ্চেন গুলো হবে আর কি মোটামুটি, এবং সবটাই অ্যাপ্লিকেশন বেস হবে, নিউমারিক্যাল প্রবলেমস হবে। বোঝা গেছে? যেমন ধরো আমি দু একটা একটু দিতেই পারি, যেমন ধরো গ্রাফিক্যালের প্রবলেম থাকতে পারে, ছোট প্রবলেম। তারপরে ম্যাক্সিমিন যে মিনিম্যাক্স প্রিন্সিপাল আছে, হ্যাঁ অর্থাৎ ওই গেমের চলে যাচ্ছে আমি, ম্যাক্সিমিন, হ্যাঁ ম্যাক্সিমিন আর মিনিম্যাক্স প্রিন্সিপাল যেটা আছে, মিনিম্যাক্স প্রিন্সিপাল সেখান থেকে কোশ্চেন থাকতে পারে। তারপর বেসিক সলিউশন বের করা, বেসিক সলিউশন বের করা, কনভেক্স সেট দেখানো, কনভেক্স সেট শো করা, এগুলো তোমাকে থাকবে। ডিজেনারেসি নন ডিজেনারেসি টেস্ট করা, ঠিক আছে, ডিজেনারেসি নন ডিজেনারেসি টেস্ট করা, এগুলো থাকবে। এই টাইপের কোশ্চেন থাকতে পারে, থাকবে, থাকতে পারে না আমি জোর করে বলছি, থাকবে, এখান থেকে কোশ্চেন থাকবেই, ঠিক আছে। সো এই টাইপের বেশ কিছু কোশ্চেন এখান থেকেই মোটামুটি পাবে, চিন্তার কোনো কারণ নেই, মিলিয়ে নিও এক্সামে পরে। হলো? আচ্ছা, এইবারে আসছি আমি পরের যে ইউনিট, আমি এটাকে ফার্স্ট ইউনিট হিসেবে বলছি, পরের ইউনিটটা সেকেন্ড ইউনিট হিসেবে আমি বলছি, ইউনিট 2। সেকেন্ড ইউনিটে দেখো এখানে তোমার আছে 30 মার্কস, সেটা হচ্ছে তোমাকে 5 কোশ্চেন্স তোমাকে অ্যাটেন্ড করতে হবে আউট অফ 8। 8টার মধ্যে 5টা কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে 6 মার্কস করে। বোঝা গেল? এখানেও তাই, আউট অফ 8 কোশ্চেন্স। ক্লিয়ার? এইবার এখানে দেখো কি কি কোশ্চেন, সম্ভাব্য কোশ্চেন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ফর্মুলেশন অর্থাৎ এলপিপি তৈরি করা, ফর্মুলেশন বেস ল্যাঙ্গুয়েজ প্রবলেম গুলো ছিল দেখবে, বড় বড় ল্যাঙ্গুয়েজ প্রবলেম, সেখান থেকে তোমাকে এলপিপি তৈরি করতে হবে, ফর্মুলেশনের একটা কোশ্চেন থাকবে, গ্রাফিক্যাল সলিউশনের একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তারপর FS2 BFS এর একটা কোশ্চেন থাকবে, ফিজিবল সলিউশনের বেসিক সলিউশন। নেক্সট হচ্ছে কনভেক্স সেটের থিওরেম থাকবে, মাস্ট, ঠিক আছে, থিওরেম থাকবে, দুটো থিওরেম, তার মধ্যে একটা থিওরেম থাকবে, আমি বলে দিচ্ছি এখানে ইম্পর্টেন্ট থিওরেম গুলো বলে দিচ্ছি, ঠিক আছে। দুটোর মধ্যে একটা খুবই আসার সম্ভাবনা রয়েছে এখানে, সেটা আমি শেয়ার করছি, সেই থিওরেমের স্টেটমেন্ট, হ্যাঁ শেয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে তোমার এখানে, হ্যাঁ আমি নিয়ে বলছি, এই যে দুটো থিওরেম, এই দুটো থিওরেম, এইটা একটা থিওরেম আর সেকেন্ডটা হচ্ছে কনভার্স, হ্যাঁ উপরের থিওরেমের কনভার্সটা হচ্ছে সেকেন্ডটা। এই দুটো থিওরেম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুটো থিওরেম খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও কনভেক্স সেট থেকে আরো কিছু সিম্পল থিওরেম আছে, সেগুলো একটু দেখতে পারো। হ্যাঁ, সেটা অল ফিজিবল সলিউশনস ফর্মস এ কনভেক্স সেট, কি বলছি, সেট অফ
একটু দেখে নিও সেট অফ অল ফিজিবল সলিউশনস ফর্মস এ কনভেক্স সেট। এই থিওরেমটাও একটু দেখে নেবে, এতটা ইম্পর্টেন্ট নয় বাট দেখে নেবে, ঠিক আছে। এই দুটো থিওরেমের মধ্যে একটা কিন্তু এখানে আসবে, এক্সপেক্টেড। আচ্ছা, তারপরে যেটা থাকবে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড এখানে তো কোশ্চেন থাকবেই। সিমপ্লেক্স মেথড, টু ফেজ মেথড, টু ফেজ মেথড থেকে কোশ্চেন থাকবে। টু ফেজ মেথড এখান থেকেও কোশ্চেন থাকবে, কিন্তু সবসময় মাথায় রাখবে সিমপ্লেক্স বা টু ফেজ আগে করতে যেও না। ফর্মুলেশন খুবই সহজ থাকবে, করে নেবে। গ্রাফিক্যাল, ফিজিবল সলিউশনটা বেশি, ফিজিবল সলিউশন, কনভেক্সের থিওরেম এগুলো আগে করবে। সিমপ্লেক্স হাত দেবে না বা টু ফেজ প্রথমে হাত দেবে না। যখন অপশন পাচ্ছ না করার তখন তুমি ওদিকে যাও। সিমপ্লেক্স টু ফেজ থেকে অন্তত দুখানা বা তিনখানা কোশ্চেন থাকবে, হ্যাঁ, খুব কম করে হলেও একটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। এর থেকে বেশি অ্যাটেন্ড করতে যেও না, অন্য কোশ্চেন অ্যাডজাস্ট করার চেষ্টা করো এই ইউনিট থেকে, বোঝা গেছে। কারণ সিমপ্লেক্সে হাত দিলে খুব প্রবলেম, বোঝা গেল। সো এই হচ্ছে ইউনিট 1 এর মোটামুটি কোশ্চেন প্যাটার্ন, বোঝা গেল। এই হলো ইউনিট 1 থেকে এই কটা টপিক করো, আর কিছু করতে হবে না। এই কটা টপিক যে কটা ডিসকাস করলাম এই কটাই করো, ঠিক আছে। সিলেবাসে অনেক কিছু আছে, দরকার নেই। পরের ইউনিটে আমি চলে আসছি। দেখো নেক্সট যে ইউনিট, সেই ইউনিট 3 ইউনিট যেটা আছে সেটাও সেম কোশ্চেন প্যাটার্ন, মানে 30 মার্কস। 30 মার্কসে 5 কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। আউট অফ 8 কোশ্চেনস 6 মার্কস, ইচ ক্যারিজ 6 মার্কস, টোটাল 30 মার্কস। সো এখানে দেখো এই জায়গাটায় আছে অনেক কিছু, তার মধ্যে একদম সহজ সহজ কিছু আমি বলি, যেমন সেনসিটিভিটি অ্যানালাইসিস। সেনসিটিভিটি অ্যানালাইসিস, এখান থেকে একটা কোশ্চেন। তারপর দেখো কোশ্চেন আসবে কোন কোন জায়গা থেকে সেগুলো বলে দিচ্ছি। ট্রান্সপোর্টেশন প্রবলেম, ট্রান্সপোর্টেশন প্রবলেম, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, টিএসপি, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। এবারে দেখো এইটা অথবা অ্যাসাইনমেন্ট প্রবলেম, দুটো একসাথে আসবে না, আইদার ট্রাভেলিং সেলসম্যান অথবা অ্যাসাইনমেন্ট প্রবলেম, ঠিক আছে। তার মধ্যে এটা ইম্পর্টেন্ট আর এটা ইম্পর্টেন্ট, অ্যাসাইনমেন্ট প্রবলেম না আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তারপরে চলে আসে এখানে গেম থিওরিতে খুবই দুটো সহজ টপিক আছে, যেটা হচ্ছে ডোমিনেন্স আর একটা হচ্ছে গ্রাফিক্যাল। করতে হবে 5টা কোশ্চেন, ঠিক আছে। আর একটা আছে অ্যালজেব্রিক সলিউশন, অ্যালজেব্রিক সলিউশন, বোঝা গেল কি বলছি। সুতরাং এই কটা টপিক ভালো করে করো। আরেকটা আছে যেটা ডুয়াল থেকে তো আগেই কোশ্চেন, ডুয়াল থেকে ডুয়াল প্রবলেম, বোঝা গেছে। এখান থেকে আমার বোধ হয় যেগুলো করাটা বেটার হবে সেটা হচ্ছে ডোমিনেন্স, গ্রাফিক্যাল, অ্যালজেব্রিক সলিউশন, ডুয়াল, কটা হলো 4টে। আর চেষ্টা করবে ট্রান্সপোর্টেশনটা আসবেই, বাট ট্রান্সপোর্টেশনটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, বোঝা গেছে। কারণ এখানে অনেকটা লেন্দি, এত সময় তুমি পাবে না, বুঝতে পারছো। এলপিপি পেপারে অনেক সময় টাইম কনজিউমিং পেপার, এটা এত সময় তুমি পাবে না। সো জাস্ট অ্যাভয়েড দিস মেথড, যদি অপশন না থাকে তখন যাও, বাট আপাতত অ্যাভয়েড রাখো, বোঝা গেছে। ট্রান্সপোর্টেশন প্রবলেম অ্যাটেন্ড করো, সেনসিটিভিটি অ্যানালাইসিস অ্যাটেন্ড করো, ব্যাস আমার তো 5টা হয়ে গেল, 5টার বেশি, বোঝা গেছে। সো এই হচ্ছে তোমার কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস, ঠিক আছে। এটাকে ফলো করো, এটাকে ফলো করে প্র্যাকটিস করো, বুঝতে পারলে কি বলছি। চলো